কোরআন আপনাকে পড়তে জানতে হবে, কোরআন আপনাকে স্টাডি করতে জানতে হবে। কিন্তু আমরা দেখি সব সমস্যার সমাধান সকাল বেলাতে আনন্দ বাজারে পাওয়া যায়, গণশক্তিতে পাওয়া যায়, টেলিগ্রাফে পাওয়া যায়, কলমে পাওয়া যায়। কোরআনে যদি পাওয়া যেত, সকাল বেলাতে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হতো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পবিত্র জবানে বললেন, হে আমার সাহাবারা, সকাল বেলাতে যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়, সূরা ইয়াসিনটা যদি সকাল বেলাতে পড়ে নাই, তার সারা দিনটা সচ্ছলতার সঙ্গে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দিন ভালো যায়। কেন ভালো যায়? প্রত্যেকটা জিনিসের ট্রান্সফর্ম আছে, হৃদয় আছে, কাল্ব আছে, দিল আছে। নবী আমার বলে, ইন্নালি কুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে। কালবুল কোরআন ও ইয়াসিন, আর কোরআনের কাল্ব হচ্ছে সূরা ইয়াসিন। এর জন্য সকাল বেলাতে সূরা ইয়াসিন পড়ো। আমরা ইয়াসিন পড়ি না আনন্দবাজার পড়ি? একটু জোরে বলতে হবে। হ্যাঁ, আনন্দবাজার, গণশক্তি, টেলিগ্রাফ, কলম, বিশ্বের খবরাখবর জানতে হবে। একদিন যদি খবর না জানি, সকালবেলা খারাপ হয়ে গেল, তার মানে দিন আর ভালো লাগবে না, দিনটা ভালো যাবে না। মৌলবি মাওলানা যারা হবে, হাফেজ কারি যারা হবে, মাদ্রাসার স্টুডেন্ট যারা হবে, এদেরকে আমরা রেখেছি খাঁচাই ভরে, ওরাই পড়ুকা মসজিদে মাদ্রাসায়, আমাদের আর দরকার নাই। কিন্তু মহান আল্লাহ পাকের নবী আপনার ডাক দেয়, এ আমার সাহাবীরা, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি পৃথিবীতে সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়। পেপার পড়া ব্যক্তি সর্বোত্তম বলা হয়নি। আনন্দবাজার পড়বে সর্বোত্তম হতে পারবে না, গণশক্তি পড়বে সর্বোত্তম হতে পারবে না, টেলিগ্রাফ পড়বে সর্বোত্তম হতে পারবে না, আপনার কলম পড়বে সর্বোত্তম হতে পারবে না। সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়। কিন্তু বর্তমানে দেখা যায় এই ব্যক্তিটা সর্বোত্তম হওয়া সত্ত্বেও পৃথিবীর মাটিতে মানুষের কাছে সোশ্যাল আপনার বলা হচ্ছে, আপনার সমাজের কাছে সোশ্যাল আপনার বলা হচ্ছে এরিয়াতে, সে হচ্ছে সবচাইতে আপনার বলা হচ্ছে হেউ, সে হচ্ছে ঘৃণিত, সে হচ্ছে পদদলিত, সে হচ্ছে লাঞ্ছিত। না মুসলমান পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন পড়ে আর কোরআনের শিক্ষা দেয়। অপর হাদিসের মধ্যে বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবারা, আপনার মানকার আল কোরআনা ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামতি, যে ব্যক্তি কোরআন পড়ে আর ওর উপর আমল করে, ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে হাসরের ময়দানে একটা আপনার নূরের আপনার টুপি পরানো হবে, যে টুপির জ্যোতিটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কারণ আপনার হবে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষের সামনে আলিম ওলামা কোরআন পড়া ব্যক্তি যে কোরআনের উপর আমল করে এবং কোরআন পড়ে, ওই ব্যক্তির পিতা মাতার মাথার উপরে একটা সুন্দর টুপি পরে মানুষ আশ্চর্য হবে, বলবে এটা কে? বলে হাফেজের আব্বা, তলবের ইলমের আব্বা, আপনার বলে হচ্ছে আপনার আলিমের আব্বা, কোরআন পড়া ব্যক্তির আব্বা। তার আপনার আব্বা মায়ের মাথার এত সুন্দর টুপি দেখে সবাই অবাক হয়ে যাবে। মাস্টার যদি যাই, আপনার মাস্টারের আব্বার সম্মানটা বেড়ে যায়, বলে আমার ছেলে মাস্টার, ওটা কার বাবা? বলে অমুক মাস্টারের বাবা। খাতির হয় না হয় না বাবা? ডাক্তারের বাবা, তার আপনার খাতির হয়ে যায়। যদি আপনার ব্যারিস্টারের বাবা হয়, তার সম্মানটা বেড়ে যায়। তার চাইতে পৃথিবীতে আপনার বলে হচ্ছে সম্মান, এটা দুনিয়াতে থেকে যাবে, কবর পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নাই। কিন্তু রাসূলুল্লাহ বলে আপনার বলে হচ্ছে আলিমে দিন, একজন আপনার মাদ্রাসার ছাত্র কিংবা যে কোরআন পড়ে, ওর ব্যাপ আপনার বলে হচ্ছে সম্মান এতটা আল্লাহর দরবারে আপনার বেশি হবে যে দুনিয়া তো সম্মান পাবে, কবরের সম্মান পাবে, হাসরের ময়দানও আপনার হাজার হাজার মানুষের সামনে দেখানো হবে এটা হচ্ছে আলিমের আব্বা, যার মাথায় টুপি আছে। এই টুপি দেখে সবাই অবাক হয়ে যাবে। এত সুন্দর যদি তাজ, এত সুন্দর টুপি যদি আলিমের আব্বা মায়ের হয়, তাহলে আলিমের মর্যাদা কেমন হবে? আলিমের মর্যাদা কেমন হবে? কিন্তু আমরা পড়াই না। কে পড়বে? এতিম বাচ্চাটা পড়বে ডাকে
বলছে দাদর কাছে লালন পালন হচ্ছে আর রাস্তা নাই, ওকে ভর্তি কর। আর কাকে করতে হবে? বলছে হুজুর এই ছেলেটাকে আমি পারি না, ওকে ভর্তি কর। আর কাকে করতে হবে? মানে এই ছেলেটা বাংলা পাচ্ছে না, ওকে ভর্তি কর। মানে বেছে বেছে আমরা ভর্তি করি, সব চাইতে বেছে বেছে ভর্তি করার দরকার ছিল। এই লাইনটাতে দুটোই লাইন করেন। কে আপনাকে বলেছে বাংলা পড়া চলবে না? কে আপনাকে বলেছে আরবি পড়া চলবে না? কে আপনাকে বলেছে ডাক্তার হওয়া যাবে না? কে আপনাকে বলেছে মাস্টার হওয়া যাবে না? কে আপনাকে বলেছে হাকিম উকিল হওয়া যাবে না? আপনি কোরআন শরীফের জ্ঞান অর্জন করার পরে যে কোনো জ্ঞান অর্জন করবেন আপনার বিবেকে বাঁধবে। যদি আপনি কোরআনের জ্ঞান অর্জন করেন, মাস্টার যদি হন আপনি কামাই করবেন না, ডাক্তার যদি হন অপারেশন আপনার না করে টাকা আপনি নেবেন না, আপনি যদি ব্যারিস্টার হন কারো উপরে কলম তুলবেন না, থানার ওসি যদি হন আপনার ডয়েট টেনে আপনি কখনো ঘুষ নেবেন না, কারণ আপনার কাছে কোরআনের জ্ঞান আছে। আর যদি কোরআনের জ্ঞান না থাকে ডয়েট টেনে টাকা নেবেন, যদি কোরআনের জ্ঞান না থাকে উকিল হবার পরে নকল কেস সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে আপনাকে ফাঁসিয়ে টাকানো হবে। আপনার কোরআনের জ্ঞান যদি আপনার কাছে না থাকে আপনার বিচার আপনার বলে হচ্ছে দেশে হবে না, থানাতে হবার পরে সিগারেট টানবে আর আপনার 2 নম্বরই কাজ চলবে। চলবে না? চলবে না বাপ, একটু জোরে বলুন। আজকে বর্তমান যুগে কোরআনের জ্ঞান না থাকার কারণে আজ অশান্তি চলছে। আল্লাহর আপনার কোরআন আপনি শিক্ষা দেন। ইফ ইউ টিচ ইওর সন্তান knowledge of the Quran, আপনার ছেলে মেয়েকে কোরআনের জ্ঞান দেন। কোরআন উইল টিচ ইওর সন্তান knowledge of the whole all, আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞানকে দেবে আল্লাহর কোরআন দেবে। সারা বিশ্বের জ্ঞান যদি কোরআনে দেয় আপনার কোরআনে পাওয়া যায় হুজুর, তাহলে তো মোল্লাদেরকে ডেকে নিয়ে গিয়ে আপনার বিচার করা হতো। বলবে না? বলবে না? আপনাকে ডাকে আমাকে ডাকে তাই বলবে, বলবে না? আপনারা তো থানাতে যান না, আমরা যে কি করব? একটা মৌলভী সাহেব যদি যাই তারপরের দিন ওকে বলবো ওর পিছনে নামাজ পড়িস না। বলে কেন? ও আপনার রাজনীতির কথা বলেছে। কঠিন ব্যাপার। মৌলভী সাহেব যদি মুখ ফসকে একটা বেরিয়ে যায় তাহলে বলবে যে রাজনীতির কথা বলেছে। রাজনীতি যদি করার দরকার হয় তো কোরআন অনুযায়ী করেন, আপনার রাজনীতিতে অশান্তি হবে না। আপনাকে কে বলেছে আলিম ওলামা রাজনীতি করতে পাবে না? আপনাকে কে বলেছে আলিম ওলামা দেশের প্রেসিডেন্ট হতে পাবে না? আপনাকে কে বলেছে আলিম ওলামা দেশের আপনার বলে হচ্ছে রাষ্ট্রপতি হবে না? আলিম ওলামা এমপি এমএলএ হবে না? আল্লাহ রাসূল আপনার পবিত্র জবানে বললেন, এ আমার সাহাবীরা, ইমামুল আদিল ন্যায়পরায়ণ দেশের শাসক সে হবে আল্লাহর আরশের নিচের 1 নম্বরের বাসিন্দা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবে। কয় শ্রেণী? এই 7 শ্রেণীর মধ্যে 1 নম্বরে যার নামটা আসবে উনি হবেন দেশের শাসক। তাহলে সুদখোরটা হবে, ঘুষখোরটা হবে, হবে কি? একটু জোরে বলেন। আমার কথাতে হয়তো রাগ করবে অনেক। তাহলে যে আপনার বলা হচ্ছে সুদখোর ঘুষখোর, যে বেনামাজি, যে আপনার বলা হচ্ছে মিথ্যা মামলায় জড়িয়ে দেয়, যে আপনার সমাজের ভিতরে বীজ আপনার বপন করে, মানুষের মধ্যে অশান্তি লাগিয়ে রাখে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখে না, সে আপনার বলা হচ্ছে দেশের নেতা যদি হয় তাহলে তার এই হাদিস অনুযায়ী সে আপনার বলা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহর দরবারে সম্মানটা পাবে না। কিন্তু নবী বললেন ইমামুল আদিল, জাস্ট রোলার, ন্যায়পরায়ণ শাসক, যিনি নবীর সুন্নতি তরিকায় নেতৃত্ব দিবে ওই আপনার শাসকের জায়গা আরশের নিচে হবে। তো নবীর সুন্নতি তরিকায় যদি নেতৃত্ব দিতে হয় তো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত হতে হবে না? হবে না? একটু জোরে বলেন। বিজ্ঞ পণ্ডিত যদি না হয় তো নবীর তরিকায় কি করে দিবে? এই বিচারটা কিভাবে করতে হবে, এই ফয়সালাটা কিভাবে করতে হবে? বউ তালাক হয়ে গেছে, মুফতির দরকার নাই, এমএলএ আপনার তালাকের ফতোয়া দিচ্ছে, আপনার প্রধান তালাকের ফতোয়া দিচ্ছে, মেম্বার তালাকের ফতোয়া দিচ্ছে, থানার ওসি দিচ্ছে আপনার তালাকের ফতোয়া দিচ্ছে না? একটু জোরে বলেন। দেয় না? দেয় না? তালাকের ফতোয়া দেয়। যদি কোনো ছেলে মেয়ে ধরা পড়ে, যদি দুর্রা মারতে হয় কোরআন অনুযায়ী আপনার দিবেন, ফতোয়া চলবেন না। মৌলভী সাহেব আপনার বাড়ি চলে যান, যা করার আমি করছি, কিছু পানিশমেন্ট করে বিচার করে আপনার মীমাংসা হয়ে গেল। খোদার কসম করে বলছি যারা এই বিচার করেছেন কিয়ামতের দিন কাঠ গড়াতে দাঁড়াতে পারবেন না। কোরআনে বলা হয়নি যে টাকা নিয়ে বিচার করো, হাদিসে বলা হয়নি, কিন্তু করিরা
কে কারো ধরা পড়লো তো বলছে যে 5,000 টাকা জরিমানা কর, 50,000 কর। এই 50,000-এর ভিতরে যারা জরিমানা করেছে ওরাও ভাগ বসায় না? তাহলে কোরআন হাদিস অনুযায়ী যদি হতো তাহলে আপনার এই বিচার করা সম্ভব হতো না। কোরআন হাদিস অনুযায়ী চললে পৃথিবীতে অশান্তি থাকবে না, সব অশান্তি দূর হয়ে যাবে, পৃথিবীতে শান্তি ফিরে আসবে। এক নাম্বার কারণ হচ্ছে আমাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান কম। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা তোমাদের বলতে আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করো। আল্লাহর কোরআন যদি আপনার মনে হয়েছে হৃদয়ের মধ্যে রাখতে পারো তাহলে পৃথিবীর জমিনে তোমাদের হৃদয়ের সব ময়লা দূর হয়ে যাবে। কোরআন এমন একটা আপনার বলে হয়েছে কিতাব, আপনার অশান্তির দাবাননে জ্বলছে। আল্লাহর কোরআন খোলেন, কোন আপনার চোখ দিয়ে পানি ঝরে যাবে। আল্লাহর কোরআন পড়তে পড়তে দিলের পরিবর্তন হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, মানব জাতি পৃথিবীতে আপনার বলে হয়েছে সব জিনিসের পরিষ্কার করার মেডিসিন আছে না নাই? আপনার মাথা অপরিষ্কার হয়েছে, কি লাগাবেন? আলকাতরা দিয়ে মাথা কি পরিষ্কার হবে? আপনি বলবেন মতিউর রহমান পাগল, বক্তাকে নামা। আলকাতরা দিলে পরিষ্কার তো দূরের কথা, আরো নোংরা হবে। যদি আপনার গ্রিস লাগিয়ে দেন হবে না, ময়লা মাটি লাগানো হবে না, তাহলে কি দিতে হবে? বলে হুজুর পৃথিবীর জমিনে এখন 21 শতাব্দীর মাটিতে মানুষ, আপনার পৃথিবীর বিজ্ঞান জগতের মানুষ, এরা বিজ্ঞানকে কাজে লাগিয়ে আপনার বলে হয়েছে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের শ্যাম্পু বের করেছে। মাথার ময়লা দূর করলে আপনার শ্যাম্পুর মাধ্যমে দূর করা যায়। আপনার যদি আপনার জামা কাপড় যদি আপনার অপরিষ্কার হয়ে যায়, পৃথিবীর কোনো আপনার অন্য কোনো মেডিসিন দিয়ে হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? বলে সার্ফ এক্সেল, সানলাইট, বিভিন্ন সাবান ব্যবহার করেন। যদি আপনার শরীরের ময়লা দূর করতে হয় তাহলে আপনার লাইফ বয়, কায়া, কিয়া, মার্গো বিভিন্ন সাবান ব্যবহার করেন, আপনার শরীরের ময়লা কেটে যাবে। আপনাকে যদি জিজ্ঞাসা করি, বলে ওগো আপনার আব্বা জানেরা, তাহলে মাথার ময়লা শ্যাম্পু লাগে, আপনার জামা কাপড়ের ময়লাতে সানলাইট, সার্ফ এক্সেল লাগে, আর আপনার শরীরের ময়লা দূর করার জন্য বিভিন্ন কোম্পানির সাবান আপনার প্রয়োজন হয়। তাহলে আপনার হৃদয়ে যদি ময়লা লেগে যায়, এক প্যাকেট সার্ফ যদি ভরে দেই কি পরিষ্কার হবে? একটা শ্যাম্পুর প্যাকেট যদি ভরে দিই তাহলে কি আমার হৃদয়ের ময়লা দূর হবে? এখন লাইফ বয় কিংবা কিয়া মার্গো সাবান ভরে দেব, আমার কি হৃদয়ের ময়লা দূর হবে? পৃথিবীর আপনার জগতের বিজ্ঞানীরা বলবে না না, হৃদয়ের ময়লা দূর করার জন্য আমরা এটা তৈরি করে দিই। তাহলে কি দিয়ে আপনার দূর হবে? আল্লাহর কোরআন বলেছে, আপনার জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিই, এ পৃথিবীর মানব জাতি শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক বলতেছি, কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। আল্লাহ পাক বলে নিশ্চয় তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে এসে গেছে একটা নসিহত। এই নসিহতটা অন্য কোন গ্রন্থ নয়, এই নসিহতটা হলো আল্লাহর পবিত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনের দ্বারা জানিয়ে দেয়, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, কোরআন হলো মানব জাতির জন্য হৃদয়ের আরোগ্যকারী কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের হৃদয়ে ময়লা ধরেছে, মানুষের হৃদয়ে আপনার ময়লা মাটি যদি লেগে যায়, পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে দূর করা সম্ভব হবে না, আল্লাহর কোরআন দিয়ে দূর করতে হবে। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং কোরআন হলো মুমিনদের জন্য হেদায়েত আর রহমত। জোরে বলি হচ্ছে না? আওয়াজ দিবেন না। বৃষ্টিতে ছুটে গেছে না চিন্তা করছেন যে বৃষ্টি? হ্যাঁ, মন মারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এখন বৃষ্টি ছুটে গেছে, এর জন্য দুটো কারণ হতে পারে। এক নাম্বার কারণ যদি বৃষ্টিটা পরে আসতো, আর আরেকটা কারণ আসলে সব তো ভেঙে গেল, আমরাই কটা থেকে গেলাম, যদি আর একটু হতো তো আমরা চলে যেতাম, এরকম তো হতে পারে। আমার মহান কানহমা
আজানারে আল্লাহর জিকির আমার মহল কেন মা আজানারে আল্লাহর জিকির তার সদায় ভোলে থাকি সে তো ভোলে না মরে আল্লাহর জিকির আমার মহল কেন মা আজানারে আল্লাহর জিকির দেখো যার দয়াতে দিবারাতি চন্দ্র সূর্য দিছে জ্যোতি দেখো যার দয়াতে দিবারাতি চন্দ্র সূর্য দিছে জ্যোতি বাতাস বহি পাতি পাতি বাতাস বহি পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকির আমার মহল কেন মা আজানারে আল্লাহর জিকির সব সময় করে নিহার সেই তো তোল দিছে আহার সব সময় করে নিহার সেই তো তোল দিছে আহার পশু পাখি জীবি জানোয়ার পশু পাখি জীবি জানোয়ার দিছে আহার সবারি আল্লাহর জিকির আমার মহল কেন মা আজানারে আল্লাহর জিকির আল্লাহুম্মা কারেন্ট নাই ফ্যানের ব্যবস্থা করেননি पानी ले फैन वाला अली सईदना मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হৃদয়ের ময়লা যদি দূর করতে হয় আল্লাহ পাক বললেন শিফাউল লিমা ফিস সুদূর হৃদয় রোগের আরোগ্য হলো পবিত্র কোরআন তাহলে এই কোরআন আপনাদের আমাদের লাগবে কি লাগবে না বিপদের যদি সম্মুখীন হয়ে যান আল্লাহর আপনার কোরআন ধরুন কারণ কোরআনের ভিতরেই সব বিষয়ের জ্ঞান আমার আল্লাহ দান করেছে পৃথিবীর জমিনে কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ has given the knowledge of the whole world কোরআন এমন একটা ধর্মগ্রন্থ সব বিষয়ের জ্ঞান আমার আল্লাহ পাক আপনার কোরআনের ভিতরে দান করেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই কোরআন আপনার জীবনের আপনার গাইড বুক হিসাবে আপনার বলে হয়েছে পথ প্রদর্শক হিসাবে আপনি কোরআনকে আপনার ধরে রাখুন আপনি বিপদে পড়বেন না আল্লাহর কোরআন বিপদ থেকে আপনাকে রক্ষা করবে বলে হুজুর কোরআন আমরা পড়ি কিন্তু পৃথিবীর ইতিহাস যদি আলগা করা যায় পেপার পত্রিকা যদি দেখা যায় আমরা আপনার বলে হয়েছে যারা কোরআন পড়ি এরাই আপনার সবচাইতে বেশি লাঞ্ছিত এরাই আপনার সবচাইতে পদদলিত এরাই বেশি আপনার বলে হয়েছে ঘৃণিত এরা আপনার বলে হয়েছে সমাজে মান পাই না আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন আপনার যারা আপনার পড়ে স্টাডি করে এরা এখন আপনার সমস্যার সম্মুখীন হয়ে যায় আমার নবী বলে সাবিরা আল্লাহ পাক কোরআনের ভিতরে এমন আপনার হিকমত লুকিয়ে রেখে যায় এই কোরআন যদি তোমাদের ভিতরে থাকে এই কোরআনের জ্ঞান যদি তোমাদের ভিতরে থাকে তাহলে পৃথিবীর কোনো বিপদ তোমাদেরকে গ্রাস করবে না মাইক ম্যান একটু মাইকের কাছে আসুন মাইক ম্যান একটু স্টেজের কাছে আসুন মাইক ম্যান একটু স্টেজের কাছে আসুন যতই পৃথিবীর জমিনে সমস্যা আসুক না কেন সব সমস্যার সমাধান আধা ঘন্টা বলতে দিবেন তারপর দিবেন এমনি তো ডিস্টার্ব হয়েছে কি বলছেন পৃথিবীর জমিনে আপনার যতই সমস্যা আসুক না কেন
এর মোকাবেলা করার জন্য তো কিছু লাগবে, লাগবে কি লাগবে না? আপনাকে কেউ যদি আক্রমণ করে, বলেন তো আক্রমণ যদি আপনাকে কেউ করে, আপনি কি দিয়ে প্রতিবাদ করবেন, প্রতিহত করবেন কি দিয়ে? বলে জবান দিয়ে। জবান দিয়ে যদি না পারি হাত দিয়ে, হাত দিয়ে যদি না পারি লাঠি দিয়ে, আমার দ্বারা সম্ভব না হলে আমার বংশ দিয়ে, বংশ দিয়ে না হলে গ্রাম দিয়ে। ঠিক না বেঠিক বাবা? কিন্তু মুসলমানরা এখন লাঞ্ছিত পদদলিত, এই মুসলমানরা কি করে প্রতিবাদ করবে? আল্লাহর নবী বলেছেন, সাহাবারা পৃথিবীর জমিনে যতই বড় সমস্যা আসুক না কেন, এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর কোরআন তোমার কাছে দ্যাটস এনাফ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কোরআন আমাদের জন্য যথেষ্ট। নবী বললেন, হ্যাঁ কোরআন তোমাদের জন্য যথেষ্ট। এই কোরআন দ্বারা আপনার সব সমস্যার সমাধান করা যায়। আল্লাহর নবী আপনার মনে হয়েছে জিজ্ঞাসা, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো সাহাবারা, নবীজি পৃথিবীর প্রত্যেকটা সমস্যার সমাধান করা যাবে কোরআন দিয়ে? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলতে বলতে বললেন, সাহাবীরা রে, পৃথিবীর জমিনে দাজ্জালের চাইতে বড় সমস্যা পৃথিবীতে আসবে না। এই দাজ্জালের মোকাবেলা যদি করা যায়, এখানে মিসাইল দিয়ে আপনার ব্যবহার করা যাবে না, রাইফেল বন্দুক বিভিন্ন আপনার বলে হয়েছে টাইম বম দিয়ে আপনার বলে হয়েছে এই আপনার সমস্যার সমাধান করা যাবে না। আপনার বলে হচ্ছে দাজ্জালের মোকাবেলা পৃথিবীর কোনো শক্তি দিয়ে সম্ভব হবে না। অথচ বিশ্বনবীর সাহাবারা নবীর কাছে আপনার দণ্ডায়মান হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবারা এই সমস্যার সমাধান করার জন্য একমাত্র কোরআনের জ্ঞান যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কোরআনের জ্ঞান যদি যথেষ্ট হয়, আমরা কি করে কোরআন দিয়ে আপনার মোকাবেলা করব? আল্লাহর নবী বললেন, সাহাবারা পৃথিবীর জমিনে দাজ্জাল যেদিন আসবে, ওই দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহর কোরআন তোমাদের কাছে লাগবে, আল্লাহর কোরআনের জ্ঞান লাগবে। কারণ দাজ্জাল আপনার খুব আপনার ছোটখাটো সমস্যা না বাবা, পৃথিবীর জমিনে সবচাইতে বড় সমস্যা, সবচাইতে বড় আপনার জটিল ফিতনা, এর চাইতে বড় ফিতনা পৃথিবীতে আসবে না। এই ফিতনা হলো আপনার দাজ্জালের ফিতনা। যে দাজ্জাল আপনার বলে হয়েছে কয়েকদিনের ভিতরে, আপনার বলে হয়েছে মাত্র 40 দিনে গোটা বিশ্ব ভ্রমণ করে ফেলবে। আপনার বলে হচ্ছে মুহূর্তের ভিতরে এইখান থেকে সেইখান চলে যাবে। আপনার যে জমিনে কোনোদিন ঘাস উগায়নি, ওই জমিনে পা দিয়ে বলবে সোনার খনি আছে, ওখান থেকে সোনার খনি বেরিয়ে যাবে। যে আপনার গাভী জীবনে দুধ দেয়নি, আল্লাহর নবী বলেছে বাটে হাত দিলে আপনার বলে হচ্ছে দুধ বেরিয়ে যাবে। আল্লাহর নবী বলেছে, সাহাবারা পৃথিবীর জমিনে দাজ্জাল যদি আপনার রাস্তা দিয়ে চলে যায়, আর কোন নারী যদি নিজের আপনার বলে হচ্ছে পরনের আপনার শাড়ি পরার জন্য মনস্থ করে, অর্ধেকটা শাড়ি পরা হয়ে যায়, দাজ্জালকে আল্লাহ এত কণ্ঠদান করবে, ওই দাজ্জালের কণ্ঠের গান যদি আপনার বাজারে বিক্রি আপনার বলে হচ্ছে প্রচার হয়, ওই নারী আর আপনার শাড়ি পরতে পারবে না। অর্ধেক আপনার শাড়ি পরা অবস্থায় অর্ধ অলঙ্গ হয়ে দাজ্জালের পিছনে দৌড়াবে। একজন মানুষ একটা পায়ে চটি পরেছে, অপর পায়ে চটি পরতে যাবে, দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে। আল্লাহর নবী বলেছে চটি পায়দার সময় হবে না, এক পায়ে চটি দিয়ে আপনার দাঁড়াবে, কাফের কাফের তার নাম আপনার লেখা থাকবে। এই দাজ্জাল পৃথিবীর জমিনে আসবে, এর চাইতে বড় সমস্যা আর হবে না। এই দাজ্জাল মানুষকে আপনার বিভ্রান্ত করে দেবে। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্যার সমাধান আমরা কি করে করব? আল্লাহর নবী বললেন, এই সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই। হাদিসটি মুসলিম শরীফ বাবা আপনার কোরআনের ফাজাইলের ভিতরে আপনার বলে হচ্ছে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা বর্ণনা করেন, আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال من حفظ 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন, সাহাবারা যদি পৃথিবীর জমিনে আপনার দাজ্জালকে দেখতে পাও, আর দাজ্জাল আপনার বলে হচ্ছে সম্মুখে দেখা হয়ে যায়, ওই সময়তে যে ব্যক্তি আল্লাহর কোরআনের সূরা কাহফের 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ থাকবে, ওই দাজ্জালের ফিতনার মোকাবেলা সে করতে পারবে। জোরে বলিন, দাজ্জালের ফিতনার মোকাবেলা করার জন্য কি লাগবে? কোরআনের জ্ঞান, সূরাতুল কাহফ। নবী আমার বলছে, মান হাফিজা 10 আয়াতিন,
যে ব্যক্তি প্রথম আপনার 10টি আয়াত মুখস্থ করবে, আপনার বলে হচ্ছে মিন আউয়ালি সূরাতিল কাহাফ, সূরা কাহাফের প্রথম 10, এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি তার মুখস্থ থাকে, ওসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে গেল। দাজ্জাল তাকে কোনো প্রকারের আপনার অসুয়াশা দিয়ে, ভুল বার্তা দিয়ে তাকে তার ঈমানকে নষ্ট করতে পারবে না। তাহলে কোরআনের জ্ঞান লাগবে না, লাগবে না? একটু জোরে বলি। কিন্তু পৃথিবীর জমিনে সব জ্ঞান অর্জন হবে, আল্লাহর কোরআনের জ্ঞান আমাদের অর্জন হবে না। আল্লাহর কোরআন পড়বে শুধু মোল্লারা। আপনি মনে চিন্তা করুন বন্ধুগণ, আল্লাহর কোরআনের জ্ঞান আমাদের দরকার আছে। আচ্ছা, মাইকম্যান আছে? মাইকম্যান নাই এলাকাতে? মাইকম্যান আপনারা কোথায় আছেন? এখানে একটু আসেন, মাইকের কাছে একটু স্টেজে আসুন। মাইকম্যান, মাইকম্যান স্টেজের কাছে আসুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন যে যদি তোমাদের দাজ্জালের মোকাবেলা করতে হয় তাহলে আল্লাহর কোরআনের জ্ঞান তোমাদের লাগবে। সূরা কাহাফ আপনার বলে হয়েছে পড়তে হবে। এই সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর পর্যন্ত আয়াত মুখস্থ থাকলে দাজ্জালের মোকাবেলা করা সম্ভব হয়ে যাবে। কিন্তু মুসলমান আমরা সব করতে পারি, আমরা কোরআন মুখস্থ করতে পারি না। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, এ আমার সাহাবীরা রাত্রি বেলায় ঘুমাবে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলায় ঘুমাবো। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবারা রাত্রি বেলায় ঘুমানোর আগে কোরআনের 1 খতম দিয়ে তোমরা ঘুমিয়ে যাও। সাহাবীরা বললেন, নবীজি ওগো আল্লাহর পয়গম্বর, আমরা 1 খতম দিয়ে কি করে ঘুমাবো? কারণ রাত্রিতে আপনার বলা হয়েছে ক্লান্ত দূর করতে হয়, সকাল বেলাতে আমাদের কর্মজীবনে ব্যস্ত হতে হয়। কারণ আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে দিয়েছে রাত্রি কি জন্য বানিয়ে দিয়েছি, দিন আমি আল্লাহ কি জন্য বানিয়েছে। আমার আল্লাহ পাক বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমার আল্লাহ পাক বলে রাত্রিকে আমি ঘন অন্ধকার করে পাঠিয়েছি, কারণ আপনার বলা হয়েছে ক্লান্তি দূর করার জন্য। রাত্রিতে মানুষ আপনার বলা হয়েছে ক্লান্তি দূর করবে, রাত্রিতে মানুষ ঘুমিয়ে থাকবে, আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। সকাল বেলা হবে ওয়াজআলনান নাহারা মাআশা, আমি দিনকে বানিয়েছি কর্মের জন্য, দিনে মানুষ উপার্জন করবে আর রাত্রি বেলাতে আপনার ঘুমাবে, রাত্রিতে আপনার ঘুম হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমরা যদি রাত্রিতে ঘুমাই আর আমাদের ক্লান্ত দূর হবে, আর রাত্রিতে না ঘুমালে আমরা আপনার বলে হ্যাঁ দিনে কর্ম করতে পারবো না।